তখন মুসা আলাইহিস সালাম যুবক ছিলেন এবং তিনি কিন্তু শক্তিশালী ছিলেন, কওয়িউন আমিন, বিশ্বস্ত এবং শক্তিশালী। ওই যে এক ঘুষিতে মানুষ মারা মানুষ, কি মনে করছেন? তো তিনি এবার ওই গবাদি পশুদেরকে নিয়ে এসে পানি পান করালেন। পানি পান করিয়ে তিনি একটা গাছের ছায়ায় গিয়ে বসলেন। এই প্রত্যেকটা কথা কিন্তু কোরআনে আছে, প্রতিটা কথাই। সূরা কসস পড়েন, সূরা তাহা পড়েন। গাছের ছায়ায় বসে তিনি একটা দোয়া করছেন, এবার হাত উঁচু করে দোয়া করছেন, রব্বি, হে আমার প্রতিপালক, ইন্নী লিমা আনজালতা ইলাইয়া মিন খায়রিন ফাকির। হে আল্লাহ, আপনি আমার প্রতি যে রহমত বা যে করুণা বর্ষণ করবেন, এর জন্য আমি ফকির হয়ে বসে আছি। দোয়ার ভাষাটা শুনছেন? আল্লাহ, আপনি আমার প্রতি যে করুণা বর্ষণ করবেন, আমি এর জন্য ফকির হয়ে বসে আছি। তো প্রত্যেকটা নেক কাজ করার পরে এরকম দোয়া করা সুন্নাত, দোয়া কবুল হয়ে যাবে। দোয়া সাথে সাথে কবুল হয়ে গেল। এখন ওই দুইজন মেয়ের মধ্যে একজন মেয়ে হেঁটে হেঁটে আসছে। ওই মেয়ে কিভাবে হেঁটে এসেছে সেটাও কোরআন বলেছে, কিভাবে হেঁটে এসেছে সেটাও কোরআনে বলেছে সূরা কসসের মধ্যে। সূরা কসসে আল্লাহ পাক বলছেন, ওই দুইজন মেয়ের মধ্যে একজন হেঁটে হেঁটে আসলো লাজুক পায়ে। কেমন পায়ে? লাজুক পায়ে। যেই চলাফেরা আপনি এখনকার মেয়েদের মধ্যে দেখতে পারবেন না। এখনকার মেয়েদের হাঁটার মধ্যে লজ্জা আছে, লজ্জাশীলতার সাথে লাজুক ভঙ্গিতে সেই মেয়ে হেঁটে হেঁটে আসলো। আল্লাহ পাক সেই কথাটাও কোরআনে বলেছে। এখনকার যে পশ্চিমা সংস্কৃতির অনুকরণ করে যে মেয়েরা, এদের মধ্যে আপনি এই ভাবটা পাবেন। তাদের হাঁটা দেখলে আপনি মনে হবে লজ্জা আছে ভিতরে কোনো। এই বিষয়টা নিয়ে খুব ভাবছিলাম। দেখেন, সূরা আরাফের মধ্যে আল্লাহ পাক বলেছেন, শয়তান তোমাদের পিতা এবং মাতাকে জান্নাত থেকে বের করে দিয়েছে, তোমরা শয়তান সম্পর্কে সতর্ক থেকো। যখন জান্নাত থেকে বের হয়ে যাবেন, তার আগে যখন তারা ওই যে গাছের কাছে গিয়েছেন, সর্বপ্রথম যে ঘটনা ঘটেছে সেটা হলো গায়ের কাপড় খুলে গেছে। কথা বুঝতে পারছেন না? ওই ফলের কাছে যাওয়ার পর সর্বপ্রথম যে ঘটনা ঘটেছে জান্নাতে, নিজেদের গায়ের কাপড় খুলে গিয়েছে। এরপরে গাছের ছাল এবং গাছের যে বড় বড় পাতা জান্নাতের, এগুলো দিয়ে তারা লজ্জাস্থান ঢাকা শুরু করেছে। এটাও কোরআনে আছে। এখন আল্লাহ পাক যখন নামিয়ে দিচ্ছেন দুনিয়াতে, আদম সন্তানদেরকে আল্লাহ পাক বলছেন যে তোমরা শয়তান সম্পর্কে সতর্ক থেকো, শয়তান কিন্তু তোমাদের পিতা মাতার কাপড় খুলে নিয়েছে। কথা বুঝতে পারছেন? এখন খেয়াল করে দেখেন যে কাপড় খুলে নেওয়া দরকার হচ্ছে না, মানুষ অটোমেটিক কাপড় খুলে দিচ্ছে। কথা কি বুঝতে পারছেন? মনে করে একটা এক্সাম্পল দিই, আল্লাহ না করুক, ধর এই মাঠের মধ্যে 1 লক্ষ মানুষকে জড়ো করে এই মাঝখানে শহীদ মিনারের কাছে যদি আপনাকে কেউ জোর জোর করে 10 জন মানুষ ধরে কাপড় খুলতে চায়, আপনার কেমন লাগবে? চিন্তা করেন, পুরুষ হিসেবে চিন্তা করেন, মহিলা কথা বাদ দেন। আপনি তো পুরুষ, আমাদের কি ভালো লাগবে? আমাদেরকে যদি বলে যে মেরে ফেলবো অথবা কাপড় খুলতে হবে, কোনটা নিবা? আপনি বলবেন হয়তো মেরে ফেলতাও ভালো, তাই না? তাহলে ওই মানুষদের কথা চিন্তা করেন যারা ইচ্ছায় স্বেচ্ছায় লক্ষ লক্ষ মানুষের সামনে কাপড় খুলে ফেলছে। কেউ বাধ্য করছে না, কোনোভাবেই কেউ বাধ্য করছে না, নিজের ইচ্ছায় পুরুষ না নারী কাপড় খুলে ফেলছে। মিউজিক ইন্ডাস্ট্রি বলেন, ফিল্ম ইন্ডাস্ট্রি বলেন, এই যে এখনকার যে শোজগুলো বলেন, হাওয়ায় তো মারতেছে দেশ এখন, তাই না? তো এই যে বিষয়গুলো দেখছেন, গেট আপ, ড্রেস কোড, মানুষ কি এটাকে জোর করে খুলে নিয়েছে গা থেকে? ইচ্ছা করে খুলে দিয়েছে। তাহলে এদের অবস্থান চিন্তা করেন যে এদেরকে কার সাথে তুলনা করবেন আপনি? যদি বলেন পশুর সাথে, আমি বলবো তুলনা ঠিক হয়নি, কারণ কোনো পশুও নগ্ন চলে না। চলে? কোনো পশু নগ্ন চলে না। তুলনা একটা জাতির সাথে করতে পারেন। ওই যে ব্রাজিলের আমাজন জঙ্গল আছে, ওখানে দেখবেন কিছু কবিলা আছে যারা সমাজ থেকে টোটালি ডিটাচড, যারা না কাপড় কেমন করে পরতে হয়, সভ্যতা কি, সংস্কৃতি কি, ন্যায় কোনটা অন্যায় কোনটা, ওদের গেট আপগুলো দেখবেন, এদের গেট আপগুলো দেখবেন সেম। তাহলে এদের আদর্শ কোথায়? আল্লাহ পাক সূরা আরাফে বলছেন, শয়তান থেকে সতর্ক থেকো, তোমাদের পিতা মাতার কিন্তু তারা কাপড় খুলে ফেলেছিল শয়তান, তোমাদের কাপড় যেন শয়তান খুলতে না পারে, আল্লাহ পাক সতর্ক করেছেন। আর এখন আপনি খেয়াল করে দেখবেন, জোর করে না, স্বেচ্ছায় মানুষ কাপড় খুলে ফেলছে, এবং তারা পুরুষ না নারী। তো যে জায়গায় আসছিলাম, ওই মেয়ের হেঁটে আসাটা আল্লাহ রাব্বুল আলামিন ব্যাখ্যা করেছেন। সেই মেয়ে, 2 জন মেয়ের একজন মেয়ে হেঁটে হেঁটে আসছে মূসা আলাইহিস সালামের কাছে লাজুক ভঙ্গিতে, লজ্জায় মুখ নত করে, লজ্জাশীলতার সাথে এসে বলছেন যে আমার বাবা আপনাকে ডাকছে। তার বাবা কে?
শোয়েব আমার বাবা আপনাকে ডাকছে। এবার তিনি গেলেন শোয়েব আলাইহিস সালামের কাছে, গিয়ে তার কিসসা বা কাহিনীটা বললেন। শোয়েব আলাইহিস সালামও কিন্তু একজন নবী এবং জবরদস্ত নবী। বলে রাখি, শোয়েব আলাইহিস সালামের কওম সর্বপ্রথম সেই কওম যাকে ভূমিকম্প দিয়ে ধ্বংস করা হয়েছিল। সর্বপ্রথম পৃথিবীতে ভূমিকম্প দিয়ে যে কওমকে ধ্বংস করে দেওয়া হয়েছে সেটা হচ্ছে শোয়েব আলাইহিস সালামের কওম। আর তিনটা বড় বড় ভূমিকম্প আমাদের সামনে অপেক্ষা করছে শেষ জামানায়, তিনটা হবে।